কি ধরনের খাবার দেন। কাকা আসসালামু আলাইকুম। কাকার ঘরের অবস্থা তো আরো খারাপ। হ্যাঁ, আরে বাপ রে বাপ। না ওই সাইডে তো মোটামুটি যারা আছে তাকে ঘর আরো পরিপাটি আর কি। না ওগুলা ফ্লোর ফাঁকা, আমারটা তো ফ্লোর কাছে আর কি। বুঝছি। এই সাইড থেকে রাস্তায় ওপারে যাওয়া যায়? আরে তাই তো ভুল বললাম, সাইকেল নিয়ে আসতাম এই জায়গায়। অবশ্যই। সাইকেল কোনখানে রাখি? সাইকেল ওই যে কাকার ওই জায়গায় রাখিছি, এত ভয়ের থেকে কেউ যদি নিয়ে যায়। না এখান থেকে নেবে না। ওইটাই আর কি, ওই বিশ্বাস করে রেখে আছি। ঠিক তো কাকা কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ। কেমন যাচ্ছে, আল্লাহ কেমন রাখিছে এখানে? দিন আল্লাহ নিতেছে কোনোমতে। নিয়ে যাচ্ছে না? কতদিন ধরে আছেন? আপনার খামার কয়টা? আমার খামার একটা দুইটা তিনটা। আসেন না একটু বাইরে, আপনি তো ঘামিয়ে যাচ্ছেন। হ্যাঁ একবারে ঘামিয়ে গেছেন। ফোন ধরেন, কিটা ফোন দিল? ফোন দিছে। এখন কি আপনি আমার জন্য কিছু করবেন নাকি আপনার জন্য না কিছু করব? আমার জন্য কিছু করা লাগবে না। আপনি আমার কাছে খাবার পানি টানি সব আছে, এই যে ব্যাগ আছে সাথে। আচ্ছা, কারণ এই হাঁটাহাঁটি করলে তখন তার পানি সব জায়গায় পাওয়া যায় না। আমাদের জন্য কি কি করবেন আপনি? আপনার জন্য, আপনাদের জন্য তো আসলে আমার করণীয় বলতে এটা তুলে ধরার পরে যদি নাকি আপনাকে সাথে কোনো অনিয়ম হয় এখানে, সেটা যদি আপনাকে নিয়মটা অনিয়মটা যাতে নিয়ম করা যায়। আসেন, কোনো সমস্যা নেই, এখানে সব অকল্প। না না, এখানে বিষয় হচ্ছে কি, আপনারা যে এই জায়গাটা থাকেন, এই জায়গাটা আসলে আমি যদি একটু আপনার এভাবে বলি, এখান থেকে মিরসরাই কত কিলোমিটার, বড়তাকিয়া কত কিলোমিটার? বড়তাকিয়া হলো 22 কিলোমিটার। 22 কিলোমিটার। হ্যাঁ, বড়তাকিয়া থেকে আপনার কত কিলোমিটার? মিরসরাই হিন্দি মানে 3-4 বড়তাকিয়া থেকে ওখান থেকে 4 কিলোমিটার। তাহলে এখন আপনি যে জায়গায় থাকেন 22 আর হলো 4 কত কিলোমিটার? 26 কিলোমিটার। এই 26 কিলোমিটারের ভিতরে রাতের বেলায় যদি নাকি আপনি এটা অসুখ হয়, আপনার অসুবিধা, আপনার আপনি কি করবেন? রাতের বেলা 1টার সময় আপনি হার্ট অ্যাটাক করেন, আপনার তো এখানে কোনো ব্যবস্থা নেই। মালিক তো হচ্ছে আল্লাহ, কথা বুঝছেন? এখন মালিকের কাছে ফোন দিব সাথে সাথে। হ্যাঁ, আমার কোনো সমস্যা হলে আমি মালিকের কাছে সাথে সাথে ফোন দিব, তো মালিক হয় গাড়ি ফেরাবো, নাহলে গাড়ি আসবে আমাকে নিয়ে যাবে। সেটা যায় কিনা কথা হলো সেটা। ঠিক আছে ঠিক আছে, হে ব্যাপারে ঠিক আছে। আপনি এটা কোন কোম্পানি থেকে? 26 কিলোমিটার দূরে। হ্যাঁ, কোনো কোম্পানি না, এই জানাই যে এই যে মরুভূমির ভিতরে আছেন, এই কাজের সাথে যুক্ত, তাদের বিষয়ে জানা এবং মানুষকে জানানো। আচ্ছা, এটার অর্থ হলেই, কারণ এই সব জায়গায় বেশি অনিয়ম হয়। অবশ্যই অনিয়ম কেন হয়? কারণ এই যে সব জায়গায় থাকেন, থাকার জায়গা দেখা যাচ্ছে কি যে অবস্থা তো আছে, যা আছে তা দেখলাম ভিতরে। এরপর হয়েছে কি যে এখান থেকে যে মিরসরাই 25 কিলোমিটার দূর। এখন আপনি এখানে মনে করেন যে আপনার একটা আঙুল কাটে পড়ে গেছে, অবশ্যই। এখন আপনি কি করবেন? আপনি কি ডাক্তার? না। আপনি কি এখানে বসে চিকিৎসা করতে পারবেন? না। তাহলে সেটাকে আপনার কোম্পানি আপনার সহযোগিতা করে কিনা, এটা আমার জানার দরকার। অবশ্যই। কারণ আপনি হয়তো এটা আপনার মনের ভিতরে রাখতেছেন, কারণ আপনার কোনো মাধ্যমই না এটা জানানোর, তাই না? জি। তো তাতে করে কি হচ্ছে যে এরকম মনে করেন যে যদি নাকি আপনি যদি নাকি অসুস্থ হন, একটা দুর্ঘটনা যদি ঘটে, মালিকও যদি আপনারা সহযোগিতা না করে, তার মানে কি এইখানে আপনাকে পড়ে মরতে হবে। তাহলে আমি এটা হলো একটা বিষয়, হলো ভিন্ন, আমি ভিন্ন সাবজেক্ট দিয়েছি। আমি মেনলি জানবো হলো আপনি মাছ চাষ করেন, কি কি মাছ চাষ করেন, মাছের খাদ্য কি দেন, এগুলোর বিষয়ে জানবো জানানোর, যদি আপনি জানান আর কি। আমি তো জোর করে আপনার থেকে জানতে পারবো না। আপনি আমার সহযোগিতা করবেন যাতে আর 10 জনের যায়নে তারা লাভবান হয় আর কি। অবশ্যই। আমার জানার উদ্দেশ্য যে আপনি আপনার খামার কয়টা টোটাল এখানে? আমার খামার এখানে আছে মনে করুন 5টা আছে। 5টা? হ্যাঁ, এই 40 গাড়ির ভিতর 5টা আছে। টোটাল কত একর আপনার? এই 40 গাড়ির ভিতর 5টা আছে। 5টা মনে করুন 70-80 একর আছে। 70-80 একর আপনি একাই দেখেন? না, তাহলে আরো লোক আছে। আরো 5 জন আছে। আপনার এক মালিকের হলো এতগুলো আর কি, আপনারা 5 জন মিলে দেখেন? জি। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনাদের এই এক জায়গা না, আমার আন্ডারে আছে মনে করেন 8 একর। আপনার একার আন্ডারে? আমার একা আন্ডারে। আপনি কত বছর যাবত আমি এখানে এই প্রকল্প ডিপার্টমেন্টে আসছি আজকে প্রায় 2013 সাল থেকে।
2013 সাল থেকে নিয়ে এখন হলো 25, 25 তাহলে ওদিকে হলো 12 বছর 12 বছর। 12 বছর আপনি এই মাছ চাষের সাথে যুক্ত। যে আমি প্রকল্প। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে তো আপনার অনেক অভিজ্ঞতা, অনেক অভিজ্ঞতা। এই মাছের মেনলি কি কি খাবার দেন? এই যে কাকা যেরকম বললো এখানে বিভিন্ন রকমের মাছ আছে। আমার এখানে ফিট খাদ্য মাছের 1 নম্বর, এটা যে মেইন খাদ্য। মেন খাদ্য মাছের খাদ্যটা হলো যে ফিট খাদ্য। ফিড। আর আপনার ওষুধ মাছের ব্যারামের জন্য, এখন আগে তো ব্যারাম কম ছিল, আগে মনে হ্যাঁ। করুন খল্লি বসি ছিল, হুম। সাইকেল আছে আপনার এই দেখা ফিট যায়। খাদ্য ছিল না, হুম খল্লি বসি ছিল। হুম ওই সময় খল্লি বেশি খাওয়াইতাম। আপনার 2000 সাল মনে করেন 2013-14 থেকে ফিট খাদ্য চালু হয়েছে। আচ্ছা। এরপরে খল্লি বসি বন্ধ, এখন ফিট খাদ্য চলে। ওই ফিড বাদে কি অন্য কোনো খাবার না, যুক্ত করেন অন্য এর সাথে? কোনো খাবার, অন্য কোনো খাবার নাই? অন্য কোনো খাবার নাই, শুধু মাছের ব্যারামের জন্য ওষুধ ব্যবহার হয়। সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করেন? জি, নাকি? হ্যাঁ, নিজের ডাক্তার- থেকে তার ব্যবহার না করেন? না না, এটা নিজের থেকে কোনো ব্যবহার হয় না। আচ্ছা। লবণ চুন আমরা এটা প্রতি মাসে একবার ইউজ করি। ইউজ করেন এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী? হ্যাঁ, ওকে, এটা ওকে। ডাক্তার পরামর্শ এটার মেন উদ্দেশ্য পানি পরিষ্কার করা? অবশ্যই ওকে, পানি পরিষ্কার করে রাখা পানির ফিস আর পিএইচটা ঠিক রাখা আর কি। হ্যাঁ, যাক, আর সেই ক্ষেত্রে এই কি বলে, যখন পানির অক্সিজেন লেভেল কমে যায়, হ্যাঁ। তখন আপনারা কি করেন? আমরা পানির যখন অক্সিজেন লেভেলটা কমানো হয়, আমরা হয়তো লবণ ব্যবহার করি, কিংবা ডাক্তার অনুসারে মনে করেন পানি ব্যবহার করে, আর নৌকাটা বাড়ি দেওয়া হয়। নৌকা তো অল্প অক্সিজেন তৈরি করে, এটা তো খুব হ্যাঁ, বেশি অক্সিজেন তৈরি করতে পারে না। তৈরি করতে পারে না। এর পরে আমরা মনে করেন একটু মাছটা শক্ত হওয়ার জন্য লবণ ব্যবহার করি, আর এর পরে মনে করেন আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ ব্যবহার করি। ওকে ওকে। তো সেই ক্ষেত্রে আমি যদি আরেকটু জিজ্ঞাসা করি আপনাকে, যেহেতু এখানে কয়েক কোটি টাকার কারবার এখানে, হ্যাঁ, হ্যাঁ, 1-2 কোটি টাকার তো কাজ না। কয়েকশো কোটি টাকা। তার মানে কি একটা প্রজেক্টে যদি নাকি অক্সিজেন, মেন মাছ মারা যায় বা হার্ট অ্যাটাক করে কি অক্সিজেনের জন্য? অবশ্যই। তো অক্সিজেনের জন্য যদি নাকি হার্ট অ্যাটাক করে, আর এরকম ঘটনা যদি নাকি ঘটে যায়, তাহলে তো একবারে রাতারাতি কয়েক কোটি টাকা একবারে মালিক শেষ। মালিক শেষ। এরকমের ঘটনা ঘটে কিনা? এরকম এই 13 বছর আপনি কোনো না, ওইরকম কিছু ধরনের সম্মুখীন হয়েছেন? বিশাল বড় ধরনের ঘটনা হয় নাই, তবে আমার এমনি ঘটনা হয়েছে। ঘটনা হইলে কি, আমরা ওইটা এই নৌকাটা ব্যবহার করি, অক্সিজেন দেওয়া হয়, মনে করেন বাড়ি দেওয়া হয় আর কি, নৌকা দিয়ে। হুম হুম নৌকা দিয়ে বাড়ি দিলে অক্সিজেনটা মানে অক্সিজেনটা হয়। হুম অক্সিজেনটা হবার পরে দিয়ে মনে করেন আমরা কি করি, হয়তো ডাক্তারের সাথে যোগাযোগ করি, মনে করেন ওনাদের মাধ্যমে একটা ওষুধ ব্যবহার হয়। হুম ওষুধটা ব্যবহার হইলে ওই মাছটা মানে অক্সিজেনটা পায় পায়। আর কি। আর আমরা এরা শাসন দিয়ে লবণ দিই, লবণ দিলে মাছটা একটু শক্ত হয়, শক্ত হইলে মাছটা মানে মরে না। এমনি মনে করেন বা 2-4টা 10 মন 20 মন মরে, ওইটা নিয়ে কোনো সমস্যা হয় না। এটা মানে মরতেই পারে, এরকম মরতে- ইসে মরতেই পারে। হ্যাঁ, এখন কাকা আমার কথা হলো কি, যে এই যে মাছ যখন আপনারা মনে করেন রাতের একটা সময় ঘুমায় আছেন, এই সময় দেখা যাচ্ছে কি যে অক্সিজেন লেভেল লো হয়ে গেছে, হ্যাঁ। তখন আপনারা একটার সময় ঘুমায় যদি থাকেন আর সকালবেলা উঠতে উঠতে তো শেষ, না, এরকম আমাদের নাইট তখন বোঝেন কিভাবে? নাইট শিপ আছে? হ্যাঁ, আমাদের নাইট শিফট আছে। দিনেও আছে, রাতেও আছে, মানে রাতেও আছে। সার্বক্ষণিক এখানে মাছ তদারকির জন্য অবশ্যই। লোক আছে আর কি হ্যাঁ। আপনাদের। ওকে ওকে। তাহলে এবার একটু ব্যক্তিগত বিষয় জিজ্ঞাসা করি, কত টাকা বেতন দেয় এখানে? আমাদের বেতনটা কম। কত দেয়? আর এই যে 12,000 যে দায়িত্ব, কোটি কোটি টাকা আপনি মালিকের জন্য পাহারাদার হিসাবে কাজ করতেছেন, তাদের সেবা করতেছেন, তাই তো? হ্যাঁ। মালিকের বিজনেস এখানে, সেক্ষেত্রে আপনার পারিশ্রমিকটা কত দেয় তারা? আমার এটা পারিশ্রমিকটা আমি পরিশ্রম হিসাবে ওই জিনিসটা পাইনি, ওই টাকাটা পাই না, বেতনটা পাই না। 12,000 12,500 টাকা বেতন। এটার ভিতরে সব কিছু আমার খরচ, খাওয়া দাওয়া, পকেট খরচ, দোকান খরচ, ডাক্তার খরচ, সব কিছু আমার। তাহলে- এইটা এখন আমরা করা লাগে, এখন ফেরত দায় করা লাগে, কি করবো, হুম। কোনো কাজ কাম জানি না, ওই হিসেবে মনে করেন প্রকল্প চাকরি করা লাগে। কিন্তু 12,000 টাকা বেতনে পোষায়? মানে পোষায় না, মনে করেন ছেলে মেয়ে আছে তো, অবশ্যই আছে, পরিবার আছে না? হ্যাঁ আছে, খুব কষ্ট হয় একটু। তো এর বাহিরে কোনো উপরি কামাই হয় কিনা না, এখানে? উপরে তো আমরা কাজ করতে পারি না, উপরে কাজ আমাদের মালিকেরও নিষেধ আছে, আর আমরাও তেমন পারি না, নাই ওরকম কাজ নাই। এমনি কাজ আছে, মনে করুন ওনার পাশে খামার আছে, হুম ওনার খাদ্য আসছে, আমার ডাকতেছে, ভাই একটু আমার খাদ্যটা টানি দেন। হুম তো উনি মনে করেন আমার কিছু টাকা বুঝিয়ে দিতেছে, হুম। আমার কিছু খরচার বুঝিয়ে হইতেছে, এইটাই তো ওটা তো খুব সামান্য। সীমিত আর কি।
তো ওটা দিয়ে তো আর ভাবে পোষানোর কথা না। না না আমাদের পোষায় না। পোষানোর কথা আমরা তো এখন না। 1 বয়স কেজি হয়ে চালের গেছে। দাম কত? 70 টাকা। তাহলে 1 কেজি চালের দাম 70 টাকা। আপনি তো ডেলি 1 কেজি চালের ভাত খান, আপনি একাই খাই ফেলান। তো এখন কি করবো এখন 1 কেজি জায়গায় মনে করেন 1 পাওয়া খাওয়া লাগে আর আমাদের তো এগুলো মালিকের সাথে আলোচনা হয় না আপনাদের? আলোচনা হইলো মালিকেরা আমাদেরকে মনে হয় আজকে মন চাইছে রাখছে, কালকে মন চাইছে বিদে করে দিচ্ছে, মনে করেন ওই জন্য আমরা মালিকের সাথে কিছু সাবজেক্ট কথা বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এখানে যারা আছে তাকে কি অভিজ্ঞতার ভিত্তিতে বেতন ধার্য করে, নাকি সবারই একই বেতন? সবাই একই বেতন। মানে আপনি যে 13 বছর ধরে এখানে কাজ করেন, এই 13 বছরের কোনো বিষয় না? না 13 বছর এখানে আবার কিছু কথা আছে। আমি আপনার একজনের আলাদা যদি আজকে 13 বছর চাকরি করি, হ্যাঁ। তত সামরিক আমার একটু বেশি বেশি আছে। হুম আর মনে করুন উনি একটু নতুন আসছে, ওনার বেতন একটু কম। হুম আমার কাজের অভিজ্ঞতা মনে করেন 10,000 থেকে 13,000 টাকা হয়েছে, আস্তে আস্তে হুম 500 টাকা বা 200 টাকা বাড়িছে, 300 ইনক্রিমেন্ট করে দিয়েছে আর কি। উনি আসছে, ওনার বেতন একটু কম, ওনার মনে করেন বেতন কম, উনি বাড়তেছেন। উনিও আমার মতো আস্তে আস্তে মনে করেন একটু বেতন হয়তো বাড়তে পারে। আর প্রকল্প ডিপার্টমেন্টে মনে করেন আমি দেখতেছি না এখনও মনে করেন 13,000 টাকা 14,000 টাকার উপরে বেতন আছে যে, এরকম লোক নাই? না আমার মনে হয় না। হ্যাঁ 14,000 টাকার লোক উপরে আছে কিরকম মনে করেন, আমরা এখানে ওনার আছে 10 একর দিঘি, আমার আছে 10 একর দিঘি। হ্যাঁ। তো আমি একটু ওনার কোম্পানির সাথে একটু সুন্দর কথাবার্তা বলছি, ওনার বিধি করে দিয়েছে 20 একর দিঘি আমার দিয়েছে, আমি চাইতেছি। তো ওনার মনে করেন হাফ বেতন আমারও দিতেছে, আমার 15-16,000 টাকা বেতন হইতেছে। হুম এরকমই না, আচ্ছা, এখানে এইটার থেকে আর কোনো ইয়া নাই। বুঝতে পারছি। তো তাহলে তো অনেক সমস্যা এখানে ওই হ্যাঁ, হিসাব করলে পরে আর কি। হ্যাঁ আর এখান থেকে তো মোটামুটি বাবির দোকান, আপনার বাজার করেন কোন জায়গা থেকে? আমরা বাজার করি মনে করেন বাবির দোকান থেকে করি, এখান থেকে আধা ঘন্টা লাগে যাইতে গড়ি হ্যাঁ। ধরা। আর টেকারাট করি এখান থেকে মনে করেন পুরো 15-1 ঘন্টা লাগে টেকার যাইতে। আচ্ছা আচ্ছা। তাহলে তো বেশ মোটামুটি এদিকেও বেশি। সমস্যা। হ্যাঁ। যে বাজারও কাছাকাছি না, যে হ্যাঁ। যাতায়াত তো হাঁটাহাঁটি করে এত দূর যাওয়া সম্ভব না। সম্ভব না। বুঝতে পারছি। তাহলে এই মাছ কবে তুলবেন কাকার? মাছ Next? তো তোলা হয়েছে আস্তে আস্তে, এখন তোলা চলতেছে আস্তে আস্তে। এটা মনে করেন গত মাসে একটা প্রোগ্রাম হয়েছে হুম 5 গাড়ি, এখন মনে করেন আবার এই মাসে একটা প্রোগ্রাম হবে 5 গাড়ি, এর পর 15 দিন পর মনে করেন একটা প্রোগ্রাম হবে 5 গাড়ি। এই হিসেবে আস্তে 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 এটা এই বছরের মাসটা ক্লিয়ার হবে। ও এই বছরের মাসটা ক্লিয়ার করি, ওই শীতের আগে হুম আবার নতুন করে মাছ ছাড়া হবে। বুঝছি। তো তার মানে আপনাদের কি কোনো এগ্রিমেন্ট আছে যত বছর যাবত এখানে কাজ করতে পারবেন? না নাকি না 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 কোনো guarantee কোনো নেই। গ্যারান্টি না, নেই? এক- কোনো guarantee নেই। আজকে চাকরি আছে, কালকে যদি বলে যে কালকে, কালকে তো হ্যাঁ, আমার হ্যাঁ, প্রজেক্ট তুমি বন্ধ, যাবো কই? তোমরা ফজর আছে আপনার রাখবো না, হ্যাঁ চলে যেতে হবে আর কি। হ্যাঁ। চলে যেতে হবে, কোনো কোনো guarantee গ্যারান্টি নাই নেই। আর কি। না, না, কোনো না। guarantee নেই এই চাকরি। আমার ফজর প্রকল্প আছে, আমি মন চাইতেছেন আপনারা রাখবো না, আপনি এখন চলে যান। চলে যেতে হবে আপনাকে, চলে যেতে হবে। কোনো কিছু করার নেই। না না কোনো কিছু করার নেই। বুঝতে পারছি। তো যাই হোক কাকা, আপনার মানে কি বলবো, এই কথাগুলো অবশ্য জানানো দরকার মানুষকে, কারণ জি, দেখা যাচ্ছে কি যে আলহামদুলিল্লাহ। একপাক্ষিক একজন মানুষ কয়েকশো কোটি টাকার বিজনেস করতেছে এখানে, জি কিন্তু যারা এইটার পিছে শ্রম দিচ্ছে, যাদের সবচেয়ে বেশি অবদান দেখছে, তারাই অবহেলিত। হ্যাঁ, আমরা আমরা বিষয়টা তো এরকম নাকি? জি স্যার, আমরা ওই পরিশ্রম হিসাবে হুম, আমরা কিছু পাইতেছি না। অবহেলিত আর কি, হিসাব করলে হ্যাঁ। আমি যদি বলি আর কি। হ্যাঁ। যাই হোক, তো যাই হোক, আমি বিষয়টি শুনে নিলাম, আমি তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, আর ঠিক আছে। আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভালো।